আমি ইতিমধ্যেই শিক্ষার উপরে গবেষণা করেছি জনাব তারেক রহমানের নির্দেশে, এবং সেখানে আমি যেটা গবেষণা করেছি সেটা হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে উন্নতি, প্রবৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়ন করা, সেইটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কচুয়াবাসী, আমরা বিজয়ী হয়ে প্রথমেই আমরা স্মরণ করছি আজকের এই দিনে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যার হাতে আমরা গড়ে উঠেছিলাম। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিতে জন্ম নিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে। আজকে ওনাদের দুইজনের সমাধিতে এসেছি আমরা স্মরণ করতে, দোয়া মাগফিরাত করতে, আল্লাহর কাছে কামনা করতে যে শহীদ জিয়া বেগম জিয়ার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন। আমরা আগামী দিনে শপথ গ্রহণ করব জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি রহমত নাজিল করেন, তারেক রহমান সাহেব যদি আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, বিগত দিনে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ত্বরান্বিত করব এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমরা মডার্নাইজ করব, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা চলব। আমাদের দল কোনো সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে পারে না, হবে না, এটা আমরা নিশ্চিত বলতে পারি। বাংলাদেশের সেরা উপজেলা, শিক্ষা উপজেলা বানাবো কচুয়াকে। আমি জনগণকে বলবো আমার জন্য দোয়া করেন। যদি আল্লাহ আমাকে সেই দায়িত্ব জনাব তারেক রহমানের হাতে দেন, আমি নিশ্চিত ভবিষ্যৎ বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে গড়ে তুলব ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমি ইতিমধ্যেই শিক্ষার উপরে গবেষণা করেছি জনাব তারেক রহমানের নির্দেশে, এবং সেখানে আমি যেটা গবেষণা করেছি সেটা হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে উন্নতি, প্রবৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়ন করা, সেইটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। যে আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, উৎপাদনশীল শিক্ষা ব্যবস্থা, ইন্ডাস্ট্রি একাডেমির যে লিঙ্কেজ তৈরি করা, সেগুলো যেটা উন্নত বিশ্বে যেভাবে সিলেবাস কারিকুলাম করা হচ্ছে ঠিক তারই আদলে বাংলাদেশ করবে। 1 নম্বর মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইপটিজিং মুক্ত এবং সর্বোপরি বাংলাদেশের সবচেয়ে উন্নত শিক্ষা নগরী হিসাবে কচুয়া উপজেলাকে আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই।